টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢল ও নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার একাধিক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। আর বান্দরবানে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এদিকে ময়মনসিংহ শহরে বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে বিপাকে পড়েছেন স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বেশ কিছু পরিবার। দীঘিনালা সাজেক সড়কের কবাখালী অংশেও পানি উঠে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ১৩৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। এই যে ২-৩ দিন বৃষ্টিতে আমাদের ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে গেছে এবং প্রতি বছর আমাদের বন্যা হলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। আমাদের ৩-৪ দিনে পানি তো আমাদের অনেক লস হয়ে গেছে, ক্ষেত ডুবে গেছে। এখন কি করব? এখন তো গাছ গোছাগুলো কি টিকবো কিনা, কৃষি বিভাগ একটু আমাদেরকে একটু সহযোগিতা করবো কিনা। ২-৪ দিন ধরে এখানে বৃষ্টি পড়তেছে, আমরা স্কুলে যাইতে পারতেছি না, পড়াশোনা করতে পারতেছি না, আমাদের কষ্ট হচ্ছে। বাসার পানির নিচে বর্তমান এখন অনেকে আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি। আমাদের জনজীবন খুবই দুর্ভোগে আছে। অতি নিম্নাঞ্চলে যারা থাকে তারা অলরেডি বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। বান্দরবনে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে লক্ষাধিক মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে না নিলে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির ঘটনা। এদিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় জেলায় ২ শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সুনামগঞ্জে বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার প্রধান নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষ করে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত গতিতে। এছাড়া জাদুকাটা নদীতেও পানি বৃদ্ধি পাচ্ছে। ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন কাজে বের হওয়া মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।